আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় ১৯টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৯টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসেছে ১০টি অস্থায়ী হাট। এছাড়া ডিএসসিসি গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া হাটেও কোরবানি পশু বিক্রি হবে। এদিকে ২ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে বেশিরভাগ হাটের ইজারা চূড়ান্ত হয়েছে। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানি পশু ক্রয় বিক্রয় করা যাবে। ঢাকা দক্ষিণ সিটির হাটগুলোর মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংলগ্ন ক্লাব এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড় এলাকা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশ এলাকা বসেছে কোরবানি পশুর হাট। এছাড়া সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, দনিয়া কলেজের আশপাশের এলাকায় বসেছে কোরবানির পশুর হাট। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট অস্থায়ী হাট বসবে ৯টি। এর মধ্যে ৩০০ ফিটের মস্তুল এলাকা ও তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি মিরপুর ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুর বসিলা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা, কালশি বালুর মাঠে বসবে কোরবানি পশুর হাট। এছাড়া কাচুকুড়া বাজার সংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত বাজার সংলগ্ন খালি জায়গায় নতুন করে হাট ইজারা আহ্বান করেছে উত্তর সিটি কর্পোরেশন। তবে হাটগুলো এখনও জমে ওঠেনি। সারা দেশ থেকে আসছে কোরবানি পশু। পশুর দাম কেমন হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।